কৃষ্ণ বলরাম দেবকী সন্তান কৃষ্ণ বলরাম তারা আসিতেছে মথুরাই হে ভগবানের আগমনে হে ভগবানের আগমনে হে কৃষ্ণ অবতারে ভগবানের অবতারে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ আকাশ চন্দ্র মাহাতো।
পাপহরম দেব মকরায় নমো নমঃ। তুমি জ্ঞানযোগ্য করুন মিলন আসি আসি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তপস্যায় সন্তুষ্টে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি শস্য প্রণাম। হরিবংশ কহ প্রকাশিয়া মনির বাসনা ধরে করিব পুরুষ। দেবাদিদেব মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব বর করো প্রদান। তথাস্তু। হরিবংশ দেবতা ভিন্ন কেহ মর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই আজ এই হরধনু আমি তোমায় মনের আনন্দে করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে তোমার মৃত্যু কোনদিনই হবে না, চিরতরে অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু কোনদিনই হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ? সেনাপতিগণ, আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই বৃহৎ হরধনু আমায় করিল প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে আমার মৃত্যু কোনদিনই হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরা নগরী ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও
আর বিলম্ব না করে গচ্ছাচুরের ধনুর্যজ্ঞের বন্ধনের বার্তা তোমরা নগরী নগরী বুঝিয়ে দাও। আগমন করছে মথুরা সম্রাট মহারাজ কংসাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ মনে রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ নন্দরানী মা যশোদা মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী পরিমিনতি ভগবতী পরিমিনতি লহ প্রণাম মাগো করিয়ারতে লহ প্রণাম মাগো করিয়ারতে এসো মা ভগবতী পরিমিনতি লহ প্রণাম মাগো করিয়ারতে এসো মা ভগবতী পরিমিনতি লহ প্রণাম মাগো করিয়ারতে আজ মা ভগবতী বোঝায় মা নন্দরানী সন্ধ্যার দিনে আজ আগমন করেছে। ওম নমো মা ভগবতী ভগবতী মাতাই নমো নমঃ। ওম নমো দেবী ধরিত্রী বসুমতী ভগবতী মাতাই নমো নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয় নৃত্যশিল্পী ভক্তকালিন্দী
আজ মা ভগবতী পূজায় নন্দ মহারাজার সঙ্গে সমস্ত গোকুলবাসী আনন্দ উৎসবের জন্য আগমন করছে। আনন্দ উৎসব পালন করার জন্য মা ভগবতী বজায় আজ নন্দ মহারানীর সঙ্গে সমস্ত গোকুলবাসী আজ ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি। ঘরে রইল নিজের স্বামী আর ভাগিনার প্রেমে মজিল মামি। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো এই বেদের সমাচার। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো
তেদের সমাচার বিনা বিহাই বাপের ঘরে আগমন করছেন সমস্ত গোপিনীগণ। মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা গোকুলের নন্দালয়ে। আর জামাই বাবু শ্বশুর ঘরকে, জামাই বাবু শ্বশুর ঘরকে দেখো মিষ্টি নিয়ে আলো। দেখো সেই মিষ্টি খাইয়ে শাশুড়িরা সব গর্ভবতী হল। বসে মিষ্টি খাইয়ে শাশুড়িরা সব গর্ভবতী হল। অবিধির বিধানে হে
ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন গোকুলের নন্দালয়ে। ধর্ম নির্মায় ঝমত্যা এগো ধর্ম নির্মায় ঝমত্যা আমি নিয়ে আনছি মাদলটা ঝমরে আমরা আসর মাথায় দিব ঝমরে আমরা আসর মাথায় দিব বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব আমরা গোলক তাকে সঙ্গে করে লিব আমরা গোলক তাকে সাথে করে লিব বাপের কিরা মান ভূমের মান রাখে আর মরিব আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই নিন তার পত্রখানি। দেখি কংসাসুর কি পত্র নিয়ে পাঠিয়েছে। মহারাজ নন্দ, আমি মথুরা সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যে হরধনু করিল প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। এমা তুমি কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে ডেকে না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, কোথায় জননী? আমাদের সম্মুখে এসে দেখা দাও মাতা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ
দেখনা তোরা ওগো মা মানাবের কি মহিমা ভগবতী আমাদের করুণা করি দর্শন দিয়েছেন মাতা আজ সমস্ত গোকুলবাসীর ভক্তির অন্তর প্রণাম গ্রহণ করুন মাতা আজ সমস্ত গোকুলবাসীর ভক্তির অন্তর প্রণাম গ্রহণ করুন রাজা নন্দ তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না সে আদি অন্তর্যামী নারায়ণ কৃষ্ণ তার মর্তধামের অবতার রাজা নন্দ তুমি অনেক ভাগ্যবান পিতা আজ স্বয়ং ভগবানকে নিজের সন্তানের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর মথুরার কারাগারে বাহুবলে বন্দী রেখেছে তাদের মুক্তির সময় এসেছে তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো তাই হবে মা ভগবতী তাই হবে আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনে মথুরায় যাবে মা নিশ্চয়ই মথুরায় যাবে রাজা নন্দ তোমরা করো জোরে ভগবানের প্রার্থনা করো নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে তাই হবে মা তাই হবে বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয় সে অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু কৃষ্ণ তার মর্তধামের অবতার তাই সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলেন আর কোথায় প্রভু জনার্দন যত দেবগণ হে কোথায় প্রভু জনার্দন আর ডাকে তোমায় যত দেবগণ হে এসো প্রভু শীঘ্র করে সংকট জন হে গিরি গোবর্ধন ও তোমায় ডাকি ঘনে ঘনে হে গিরি গোবর্ধন শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ঝাড়খণ্ডের উদীয়মান ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো
গোপিকা কান্দ রাধা কান্দ নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসী আমার ধনুর্যজ্ঞে যায় মথুরায় তোমাদের সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের তোরে আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা আর বিলম্ব নহে প্রয়োজন, ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরে রথ অপেক্ষা করে রয়েছে, চলো ভগবান আমরা সেই রথে মথুরায় করিব প্রস্থান। এদিকে বংশাসুর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। আদেশে শুরু হলো মথুরা নগরী ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ও নমঃ শিবায় শিবায়, ও নমঃ শিবায় শিবায়। এই মহান ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা ওই ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। তবে মথুরায় রাজা হব, কি আনন্দ! এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামকে গোকুল থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে।
চলো ধীরে চলো ও হেরো সরাজি যা চলো ধীরে চলো বলরাম ওই যে একটা পর্বত ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাবো। অপ্রু কাকা তুমি এখানেই রোগ থামাও, আমরা বাইরে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। তোমরা কৃষ্ণ বলরাম এসো, ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের দেখাও। ভাই কানাই অহংকারে বন্ধ হয়ে দৌড়াদারি বংশাসুর মণি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা প্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব আরোহণ করে রয়েছে। যাও ভাই, সর্বপ্রথমে তার দর্প যত্ন করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী নারায়ণ আজ সমাজ তুলে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ মৃত্যুর জন্য প্রস্তুত দানব ধরস্ত